এভরিওয়ান, ওয়েলকাম টু শেরন। 2024-25 সেশনে জিএনএম নার্সিং কোর্স এবং এনএম নার্সিং কোর্সের অ্যাডমিশন খুব শীঘ্রই শুরু হচ্ছে। রিসেন্টলি যে রেজাল্ট পাবলিশ হয়েছে এরপরেই বিভিন্ন স্কুল বা এনটিএস চুজ হবে। তো যারা যারা এনটিএস চুজ করবে, মেনলি যারা গভর্নমেন্ট জায়গাগুলোতে রাখতে চাইছো, অবশ্যই দেখে নাও কোন জায়গার ভ্যাকেন্সি কতগুলো রয়েছে এবং তোমার র্যাঙ্ক অনুযায়ী কোন জায়গায় অ্যাপ্লাই করলে তোমার পাওয়ার চান্সটা বেশি থাকছে। কলকাতার দিকে যে সমস্ত এনটিএসগুলো রয়েছে, এসএসকেএম, বাঙ্গুর, এনআরএস, আইডিবিডি, তো এই জায়গাগুলোতে ভ্যাকেন্সি কীরকম রয়েছে তার একটি লিস্ট পাবলিশ করা হয়েছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের তরফ থেকে। এখানে যে সমস্ত এনটিএসের নাম আমরা আলোচনা করছি প্রতিটাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা অ্যাফিলিয়েটেড, তো অবশ্যই একটু দেখে রাখার চেষ্টা করো। এই লিস্টে অল ইন্ডিয়ার যারা বাইরে থেকে করতে চাইছো তারাও প্রতিটা জায়গার যেগুলো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা অ্যাফিলিয়েটেড এনটিএস রয়েছে তার ডিটেলস পেয়ে যাবে। আমরা এখানে জাস্ট ওয়েস্ট বেঙ্গলের এনটিএসের ডিটেলস আলোচনা করছি। ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত গভর্নমেন্ট এনটিএসগুলো রয়েছে যেখানে জিএনএম নার্সিং বা এনএম নার্সিং ট্রেনিং হয়, জাস্ট আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি। এখানে আদার্স প্রাইভেট রয়েছে, গভর্নমেন্টেরও বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের কিছু এনটিএস রয়েছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি না। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে এএনএম এবং জিএনএম নার্সিং ট্রেনিং স্কুল রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। এখানে প্রথমেই দেখো আলিপুরদুয়ার, এখানে একটি প্রাইভেট এবং একটি গভর্নমেন্টের নাম বলা হয়েছে। আলিপুরদুয়ার যে গভর্নমেন্টে এএনএম এবং জিএনএম ট্রেনিং হয় তার নাম হচ্ছে নার্সিং ট্রেনিং স্কুল লিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল। এএনএমদের অ্যালোকেটেড সিট রয়েছে 30টি, জিএনএমদের অ্যালোকেটেড সিট রয়েছে 50টি। 2024-25 সেশনের জন্য এতজন ভর্তি হতে পারবে, 30 জন এএনএম এবং 50 জন জিএনএম ক্যান্ডিডেট এখানে অ্যাডমিশন নিতে পারবে। নেক্সট রয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। দেখো 1764, এখানে যে এনটিএসের কথা বলা হয়েছে এখানে কিন্তু এএনএম নার্সিংয়ের অপশান নেই, জাস্ট বিএসসি, এমএসসি এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের অপশান রয়েছে। একদম নিচের দিকে দেখো 1767, এখানে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ নার্সিং ট্রেনিং স্কুল, এখানে জিএনএম ট্রেনিং হবে। তার জন্য সিট রয়েছে 95, 95 জন ক্যান্ডিডেট বা স্টুডেন্ট এখানে কোর্স করার জন্য অ্যাডমিশন নিতে পারবে। এটা হচ্ছে এখানকার ক্যাপাসিটি। নেক্সট রয়েছে বিএসসি নার্সিং। এরপর আমরা বীরভূমের জিএনএম নার্সিং যেখানে ট্রেনিং হবে সেটা দেখে নাও। বীরভূম গভর্নমেন্ট নার্সিং ট্রেনিং স্কুল সিউড়ি সদর হসপিটাল, এখানকার জিএনএম ট্রেনিং হবে যার জন্য 100টি সিট রয়েছে, 100 জন ক্যান্ডিডেট এখানে অ্যাডমিশন নিতে পারবে। বীরভূম গভর্নমেন্ট সিউড়ি, এখানকার এএনএম যে ট্রেনিং হবে সেখানে 50 জন অ্যাডমিশন নিতে পারবে। আরও প্রাইভেট কিছু রয়েছে বীরভূমের, সেটা দেখার প্রয়োজন নেই। দক্ষিণ দিনাজপুর নার্সিং ট্রেনিং স্কুল বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল, জিএনএম ট্রেনিংয়ের টোটাল যে সিট রয়েছে 65, 65 জন ক্যান্ডিডেট এখানে অ্যাডমিশন নিতে পারছে সরকারিভাবে। কখনোই কিন্তু এর থেকে বেশি হবে না গভর্নমেন্ট এনটিএসগুলোতে, যেটা পাবলিকেশন করা হয়েছে যতগুলো সিট তার থেকে কিন্তু বেশি কখনোই হবে না। দার্জিলিং নার্সিং ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং গভর্নমেন্ট, যেখানে জিএনএম ট্রেনিংয়ের হচ্ছে, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 75, 75 জন ক্যান্ডিডেট দার্জিলিংয়ের এই এনটিএসে ট্রেনিং নিতে পারবে। আরও রয়েছে দার্জিলিংয়ের নার্সিং ট্রেনিং স্কুল সাব ডিভিশনাল হসপিটাল গভর্নমেন্ট জিএনএম ট্রেনিং স্কুল, যেখানকার অ্যানুয়াল ইনটেক ক্যাপাসিটি রয়েছে 40 জন। এবছর এখানে 40 জন অ্যাডমিশন নিতে পারবে জিএনএম কোর্সের জন্য। হুগলি গভর্নমেন্ট এনটিএস যেটা রয়েছে ডক্টর এইচ.সি. মুখার্জি মেমোরিয়াল হেলথ স্কুল এএনএম ট্রেনিং স্কুল, সব থেকে বেশি ওয়েস্ট বেঙ্গলে যে স্টুডেন্ট ক্যাপাসিটি রয়েছে এই জায়গাতে এএনএমদের জন্য 150টি, 150 জন ক্যান্ডিডেট এখানে ট্রেনিং নিতে পারবে। নেক্সট রয়েছে গভর্নমেন্ট জিএনএম ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল, যেটা ইমামবাড়া হুগলি। জিএনএম ট্রেনিং এখানে অ্যানুয়াল ক্যাপাসিটি 60, 60 জনের এখানে ক্যাপাসিটি রয়েছে, 60 জন এখানে ট্রেনিং নিতে পারবে। নেক্সট রয়েছে হাওড়া নার্সিং ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল গভর্নমেন্ট যে জিএনএম ট্রেনিং স্কুল, এখানকার ক্যাপাসিটি রয়েছে 50 জন। নেক্সট রয়েছে জলপাইগুড়ি গভর্নমেন্ট জিএনএম ট্রেনিং স্কুল, তার ক্যাপাসিটি রয়েছে 80। এই বছর এই জায়গাতে নার্সিং ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল জলপাইগুড়ি, এখানে
80 জন ক্যান্ডিডেট ট্রেনিং নিতে পারবে জিএনএম ট্রেনিং। নেক্সট রয়েছে কোচবিহার জিএনএম ট্রেনিং স্কুল, 50 জনের এখানে ট্রেনিং দেওয়া হবে। কোচবিহার আরও একটি জিএনএম ট্রেনিং স্কুল রয়েছে, শুভম নার্সিং ইনস্টিটিউট, এখানে জিএনএম ট্রেনিং দেওয়া হবে 60 বা 60 জনকে। এটাও কিন্তু গভর্নমেন্টের কথাই বলা হয়েছে। গভর্নমেন্ট এনএম ট্রেনিং স্কুল কলকাতা, বিদ্যাসাগর এসজি হসপিটাল এনএম ট্রেনিং স্কুল, এখানকার ক্যাপাসিটি রয়েছে 60, 60 জনের এখানে ট্রেনিং দেওয়া হবে। নেক্সট রয়েছে কলকাতার আরও এখানে প্রাইভেট ট্রেনিং বা এখানে আরও কিছু গভর্নমেন্ট ট্রেনিংয়ের কথা বলা হয়েছে, যেগুলো বিএসসি নার্সিং বা এমএসসি নার্সিংয়ের জন্য। জিএনএম নার্সিংয়ের আরও যে সেন্টার রয়েছে দেখো, এসএসকেএম হসপিটাল, এখানকার জিএনএম ট্রেনিংয়ের ক্যান্ডিডেট সংখ্যা 100 জনের এখানে জিএনএম ট্রেনিং দেওয়া হবে। নেক্সট রয়েছে কলকাতা এমআর বাঙ্গুর হসপিটাল, গভর্নমেন্ট জিএনএম ট্রেনিং স্কুলের টোটাল ক্যাপাসিটি রয়েছে 40। নেক্সট রয়েছে দেখো ইএসআই হসপিটাল মানিকতলা, গভর্নমেন্ট জিএনএম ট্রেনিং স্কুল, 50টি ভ্যাকেন্সি রয়েছে, 50 জন এখানে ট্রেনিং নিতে পারছে। নেক্সট রয়েছে নার্সিং ট্রেনিং স্কুল আইডি অ্যান্ড বিজি হসপিটাল, এখানকার এনএম যে ট্রেনিং হবে গভর্নমেন্টভাবে 100টি সিট রয়েছে। ইএসআই হসপিটাল শিয়ালদা জিএনএম ট্রেনিংয়ের জন্য রয়েছে সিট 40টি। কলকাতা লেডি ডাফরিন জিএনএম ট্রেনিং 55 জনের একটি ভ্যাকেন্সি রয়েছে বা অ্যানুয়াল ইনটেক ক্যাপাসিটি রয়েছে এখানে। নীলরতন সরকার বা এনআরএস জিএনএম ট্রেনিং স্কুল 70 জনের জিএনএম ট্রেনিং দেওয়া যাবে। আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল জিএনএম ট্রেনিং দেওয়া যাবে এখানে 65 জনের। এসএনপি বা সোমনাথ পণ্ডিত কলকাতা গভর্নমেন্ট জিএনএম ট্রেনিং স্কুল 36 জনের এখানে নার্সিং ট্রেনিং হবে। নেক্সট রয়েছে দেখো মালদা গভর্নমেন্ট জিএনএম ট্রেনিং স্কুল, টোটাল ক্যাপাসিটি 50। মালদা জঙ্গিপুর এসডি হসপিটাল এএনএম ট্রেনিং এবং জিএনএম ট্রেনিং, এনএম এর টোটাল ক্যাপাসিটি 50 এবং জিএনএম টোটাল ক্যাপাসিটি 60। মুর্শিদাবাদ এএনএম নার্সিং ট্রেনিং স্কুল, দমকল এসডি অ্যান্ড এসএসএইচ, টোটাল এএনএম ট্রেনিং স্কুলের যে ক্যান্ডিডেট সংখ্যা 50। এএনএম শুধুমাত্র গভর্নমেন্টের জায়গাতে হয়, প্রাইভেট জায়গাতে হয় না ওয়েস্ট বেঙ্গল আপাতত। যদি কখনো আইএনসি অ্যাপ্রুভড হয় সেক্ষেত্রে কিন্তু প্রাইভেটও হতে পারে। মুর্শিদাবাদ এএনএম জিএনএম দুটোই ট্রেনিং হয়। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এএনএম ট্রেনিংয়ের ভ্যাকেন্সি 50, জিএনএম ট্রেনিংয়ের যে ক্যাপাসিটি রয়েছে 60। নদিয়া গভর্নমেন্ট জিএনএম ট্রেনিং স্কুল, টোটাল ক্যাপাসিটি 60। নদিয়া আরও একটি গভর্নমেন্ট ট্রেনিং স্কুল রয়েছে, এএনএম এবং জিএনএম দুটো ট্রেনিংই হয়। গান্ধী মেমোরিয়াল হসপিটাল এএনএম এর জন্য ভ্যাকেন্সি রয়েছে 50, জিএনএম এর জন্য ভ্যাকেন্সি রয়েছে 60। নর্থ চব্বিশ পরগনা গভর্নমেন্ট নার্সিং ট্রেনিং স্কুল আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানে বিএসসি এমএসসি পোস্ট বেসিক বিএসসির কথা উল্লেখ করা হয়েছে, এখানে জিএনএম এর কথা উল্লেখ করা হয়নি। পশ্চিম বর্ধমান এখানে বিএসসির কথা বলা হয়েছে। প্রতি বছর আইএনসি থেকে দুটো করে লিস্ট পাবলিশড হয়, দুবার করে লিস্ট পাবলিশড হয়, তো সেখানে দুটোভাবে লিস্ট প্রকাশিত হয়। এখানে যে লিস্ট কথা বলা হয়েছে হয়তো সব জায়গার বা সব এনটিএসের নাম এখানে নেই। পশ্চিম বর্ধমান গভর্নমেন্ট ট্রেনিং স্কুল জিএনএম 30টি রয়েছে। বার্নপুর হসপিটাল পশ্চিম বর্ধমান জিএনএম ট্রেনিং স্কুল, সেন্ট্রাল হসপিটাল কল্লা, এখানে জিএনএম এর যে ভ্যাকেন্সি রয়েছে টোটাল 20 জনের এখানে ট্রেনিং হচ্ছে। পশ্চিম মেদিনীপুর গভর্নমেন্ট জিএনএম ট্রেনিং স্কুল, টোটাল অ্যানুয়াল ইনটেক ক্যাপাসিটি রয়েছে 90 জনের জিএনএম ট্রেনিং হবে পশ্চিম মেদিনীপুরের জিএনএম ট্রেনিং স্কুল ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ঘাটাল এসটি হসপিটালে টোটাল যে জিএনএম ট্রেনিং হয় 60 জনের ক্যাপাসিটি রয়েছে। পশ্চিম মেদিনীপুরের আরও একটি রয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, জিএনএম ট্রেনিংয়ের ক্যাপাসিটি রয়েছে 60।
কারো যদি পিডিএফ প্রয়োজন হয় 7074549271 এতে হোয়াটসঅ্যাপ করতে পারো। পূর্ব বর্ধমানের দুটো জায়গা রয়েছে, একটি জিএনএম বারওয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল 100টি সিট রয়েছে, এবং এএনএম এর জন্য রয়েছে ওল্ড এলএম হসপিটাল যেটা রয়েছে এসডি হসপিটাল, সেখানে এএনএম এর ভ্যাকেন্সি রয়েছে 60। পূর্ব বর্ধমানে গভর্নমেন্ট এএনএম ট্রেনিং স্কুল জগৎপুর প্রমতিজ ট্রেনিং স্কুল, যেটা এএনএম ট্রেনিং এর টোটাল ক্যান্ডিডেট রয়েছে 60। পূর্ব মেদিনীপুর জিএনএম ট্রেনিং স্কুল তাম্রলিপ্ত, টোটাল জিএনএম ট্রেনিং দেওয়া হচ্ছে 100 জনকে। পুরুলিয়া জিএনএম ট্রেনিং স্কুল দেবেন মাহাতো সদর হসপিটাল, জিএনএম ক্যান্ডিডেটের সংখ্যা টোটাল 100। পুরুলিয়া রঘুনাথপুর এসডি হসপিটাল, টোটাল জিএনএম ক্যান্ডিডেটের সংখ্যা 65। সাউথ চব্বিশ পরগনা ডিএইচজিএমসিএইচ নিউ টাউন ডায়মন্ড হারবার, টোটাল এএনএম ট্রেনিং ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে 50। কাকদ্বীপ এসডি হসপিটাল এএনএম ট্রেনিং টোটাল ক্যান্ডিডেট 60। বাঘাযতীন স্টেট জেনারেল হসপিটাল জিএনএম ট্রেনিং স্কুল, টোটাল ক্যান্ডিডেটের সংখ্যা 35, এটা মেল। আরেকটি রয়েছে অশোকনগর মেল, সেটাও খুব সম্ভবত 85 ক্যান্ডিডেট ক্যাপাসিটি। নার্সিং ট্রেনিং স্কুল এসডি হসপিটাল ডায়মন্ড হারবার এএনএম ট্রেনিং স্কুল, টোটাল ক্যাপাসিটি 50। এখানে এতগুলো স্কুলের নাম রয়েছে, আমরা শুধুমাত্র যেগুলো গভর্নমেন্ট স্কুল রয়েছে জিএনএম ট্রেনিং বা এএনএম ট্রেনিং হয় তার কথা আলোচনা করলাম, যেটা 30শে আগস্ট 2024 এটি পাবলিশড হয়েছে। এছাড়াও আরও একটি লিস্ট পাবলিশড হয়, বছরে দুবার করে লিস্ট পাবলিশড হয়। সেই লিস্টেও বলে দেওয়া হয় কোনগুলো আইএনসি অ্যাপ্রুভড এবং তার ম্যাক্সিমাম ইনটেক ক্যাপাসিটি কত অ্যানুয়ালি, এক বছরে কতজন এখানে অ্যাডমিশন নিতে পারে। তো এই পিডিএফ যদি কারো প্রয়োজন হয় 7074549271 এতে হোয়াটসঅ্যাপ করে পিডিএফটা নিয়ে নিতে পারো।